বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেলফ সহযোগিতা করেছিল ভারত। বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট দেখে খেপে গেল বাংলাদেশ। ইউনূস সরকারের দাবি ভারত হুমকি দিচ্ছে বাংলাদেশকে। অনেকেই বলছেন এবার পাল্টা ভারতের মুখ খোলা উচিত। বাংলাদেশের আজ বাংলাদেশ হওয়ার নেপথ্যে ভারতের কোনো কৃতিত্বই নেই। ভারতীয় সেনা না থাকলেও বাংলাদেশ তৈরি হতে পারত। বাংলাদেশ তৈরির নেপথ্যে শুধু ভারতের সাহায্য রয়েছে কিছুটা। এবার কি ইতিহাসটাও বদলে দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ বা বাংলাদেশের বর্তমান সরকার? কারণ এমনটাই দাবি করা হচ্ছে ঢাকার তরফ থেকে। মুক্তিযুদ্ধে সেলফ সহযোগিতা করেছিল ভারত। বিজয় দিবসে এমনটাই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বিজয় দিবসে ভারতীয় সেনার বীরত্ব এবং আত্মবলিদান স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টের স্ক্রিনশট তুলে ধরে তোপ দাগেন বাংলাদেশের আইনি উপদেষ্টা। এর মানে ভারতের প্রধানমন্ত্রীর এমন পোস্টে তিনি ক্ষুব্ধ। সোমবার বিজয় দিবসের ভাষণ দিতে গিয়ে একবারও ভারত এবং ভারতীয় সেনার অবদানের কথা উল্লেখ করেননি বা হয়তো করার প্রয়োজনই মনে করেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবার তার আইনি উপদেষ্টাদের মধ্যে অন্যতম আসিফ মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে পুরোপুরি অস্বীকার করে বসলেন। মোদী ভারতীয় সেনার প্রশংসা করেছেন বলে সেই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মোদীর পোস্টে ক্ষুব্ধ হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ঐতিহাসিক 16ই ডিসেম্বরকে স্মরণ করে কি বলেছিলেন নরেন্দ্র মোদী, প্রথমে সেটা বলি আপনাদের। নরেন্দ্র মোদী লেখেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ বলিদান ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবদানকে নস্যাৎ করে দিয়ে আসিফ জানান, মোদীর এমন পোস্টের তীব্র বিরোধিতা করছেন তিনি। ফেসবুকে আসিফ লেখেন, তীব্র প্রতিবাদ করছি। 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর থেকে বেশি কিছু নয়। এদিকে ছাত্র আন্দোলনের নেতা হাসনাতের বক্তব্যেও ভারতকে তুচ্ছ করার এই সুরই ছিল। তার দাবি, মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা চেয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রাম। সেই যুদ্ধের কৃতিত্ব চেয়ে ভারত হুমকি দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের বর্তমান এই নেতা বা উপদেষ্টাদের এমন কথা শুনে কিন্তু অনেকেই বলছেন বাংলাদেশের ইতিহাসটাই হয়তো বদলে দেবে ইউনূস সরকার আর কিছুদিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।